কার্ডের চেয়ে খুব গুরুত্বপূর্ণ হলো কাজ। ফ্যামিলি কার্ডটা উপকারে আসবে বলে আমার মনে হয়। ফ্যামিলি কার্ডের থেকে কর্মসংস্থানটা সম্মানের। তো যদি ফ্যামিলি কার্ডটা দেওয়া হয় তারা একটু ভালো জীবনযাপন করতে পারবে বলে আমি মনে করি। বাংলাদেশের বড় দল তাদের এটি হলো প্রধান এজেন্ডা, তারা ফ্যামিলি কার্ড দিবেন এবং ফ্যামিলি কার্ডের টাকা দিবেন বলছেন। আমার মনে হয় ফ্যামিলি কার্ডের চেয়ে কর্মসংস্থানটা খুব জরুরি, কারণ ফ্যামিলি কার্ড দিতে হলে বাংলাদেশের সবাইকে দেয়া কোনোভাবেই সম্ভব হবে না। কিছুকে দিল কিছুকে দিল না, এটা তাহলে ইনসাফ হবে না, কিংবা এটি যথার্থ হবে না। সেই অর্থে এটা সাময়িক একটা বিষয় হতে পারে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী কোনো বিষয় নয়, দীর্ঘস্থায়ী সমাধান নয়। আমাদের বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, আমাদের এখানে এখন তরুণ এবং যুবক সংখ্যা বেশি, তারুণ্য বেশি, এবং প্রবলভাবে প্রতি বছর কয়েক লক্ষ যুবক লেখাপড়া শেষ করে বেরিয়ে আসছে। এদের কর্মসংস্থানটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, উন্নতির দিকে নিতে হয়, তাহলে আমাদের যুবকদের বেকার হাতে কাজ তুলে দিতে হবে। কাজ ছাড়া এটার কোনো মীমাংসা নাই, জব সৃষ্টি করতে হবে। সুতরাং আমি মনে করি ফ্যামিলি কার্ডের চেয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জব সৃষ্টি করা এবং কাজ দেয়া। সুতরাং আমি মনে করি কার্ডের চেয়ে খুব গুরুত্বপূর্ণ হলো কাজ। আমার মতে যদি আমি লং রানে চিন্তা করি ব্যাপারটা, তাহলে আমার মতে হচ্ছে কর্মসংস্থানটা অবশ্যই বেস্ট। হ্যাঁ, আর যদি আমি শর্ট রানের ক্ষেত্রে যে কিছু ডিফিকাল্টিসগুলো আছে আমাদের রুরাল লেভেলে বা শহরাঞ্চলে একটা প্রান্তিক জনগোষ্ঠী আছে যাদের ইনকাম লেভেল খুবই কম, তাদের জন্য ফ্যামিলি কার্ডটা উপকারে আসবে বলে আমার মনে হয়। রাজনৈতিক দল তারা কি এই ফ্যামিলি কার্ডটা এই সামনে নির্বাচন উদ্দেশ্য করেই কি ফ্যামিলি কার্ডের কথা বলে কি ভোট পেতে চাচ্ছে কিনা, এরকম কিছু আপনার মতামত? এটা তো অবশ্যই তাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি তো অবশ্যই প্রত্যেক দলের থাকে, ওই দলের অবশ্যই আছে। তবে যদি এটা ইমপ্লিমেন্ট করে তবে জনগণ হয়তো উপকৃত হবেই বলেই আমি মনে করি। ভালো সিদ্ধান্ত আমার মনে হয়, কারণ গ্রামের দিকে অনেক মানুষ আছে যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যারা আসলে ক্রয় করার সামর্থ্যটা রাখে না, যাদের আর্থিক তেমন চাকরি বা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। এখন সবার তো একদিনে কর্মসংস্থান যেটা বললাম যে হবে না, যদি না হয় তাহলে তাদের তো কিছু একটা করে খেতে হবে। তো যদি ফ্যামিলি কার্ডটা দেওয়া হয় তারা একটু ভালো জীবনযাপন করতে পারবে বলে আমি মনে করি। আমার মনে হয় এটা একটা পলিসি ওদের, যে ওরা ফ্যামিলি কার্ডটা দিতে চায়। এখন ফ্যামিলি কার্ড দেওয়ার মধ্য দিয়ে তো মানুষের উপকার হচ্ছে। এখন মানুষ যদি মনে করে আমাদের উপকার হচ্ছে, এরা আমাদের উপকার করছে, আমরা এদেরকে ভোট দিব, তাহলে তো মানুষ ভোট দিতে পারে। এখন আমরা তো পলিসি দেখেই মানুষকে ভোট দিব। এখন কারো পলিসি যদি হয় ফ্যামিলি কার্ড এবং ওইটা দেখে মানুষ ভোট দেয়, এতে তো আমি মনে করি না দোষের কিছু আছে। আমার মনে হয় এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কর্মসংস্থানের আসলে বিকল্প নাই বাংলাদেশে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বহু ছেলেপেলে আপনার বেকার, হ্যাঁ, চাকরি পায় না। এরপরে আপনি যদি নারীদের কথা চিন্তা করেন, তারা তো আছেই। হ্যাঁ, আগে হচ্ছে আপনার ওই যে আমরা দেখতাম যে নারীরা মাটি কাটতো, হ্যাঁ, রাস্তার যেই টিয়ার কাবিখার খুব সম্ভবত নারীদেরকে দিয়ে মাটি কেটে হচ্ছে রাস্তাগুলো করতো। তো সেই জায়গায় তাদের একটা ন্যূনতম একটা কর্মসংস্থান ছিল, কিন্তু ইদানিংকালে দেখি যে সেটা হচ্ছে বেকুর মাধ্যমে করা হয়। তো দেখা যায় যে তাদের যে সেই যে কর্মসংস্থানের জায়গাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো আমি মনে করি যে যদি ফ্যামিলি কার্ডের বাহিরে যদি আপনার একটা কর্মসংস্থান তৈরি হয়, হ্যাঁ, তাহলে দেখা যায় যে অর্থনীতিতে যেরকম আপনার বাজেটের উপরে যেরকম প্রভাব পড়বে না, একই সাথে হচ্ছে আপনার যে একটা ফ্যামিলি ধরেন রাজনৈতিক দলকে ধন্যবাদ দিতে হবে না। হ্যাঁ, এই আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি থেকে যেই ফ্যামিলি কার্ডের অফারটা করা হয়েছে, এটা তো যেহেতু একটা দলীয়ভাবে করা হয়েছে, অবশ্যই একটা দলীয় অ্যালাইনমেন্ট এখানে থাকতে হবে। তো আমি মনে করি যে কাউকে যদি কর্মসংস্থান দেওয়া হয়, হ্যাঁ, ফ্যামিলি কার্ডের বাইরে গিয়ে, তাহলে আমার মনে হয় যে ফ্যামিলি কার্ডের থেকে কর্মসংস্থানটা সম্মানের, এবং তারা হচ্ছে এটাকে অর্থনীতির উপর যেরকম চাপ পড়বে না, একই সাথে সম্মানের সাথে হচ্ছে তারা এটা গ্রহণ করতে পারবে। নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে তারা একটা মাসিক একটা সেবা পাবে, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। তবে এইখানে যে সিচুয়েশান যেটা তৈরি হয়, আমরা বিগত সালে দেখছি যে আপনার সরকার বিভিন্ন ফ্যাসিলিটিস দেয়, কিন্তু এগুলো হচ্ছে রাজনৈতিক যেই ইয়ারা থাকে, লোকাল পর্যায়ে যে রাজনৈতিক নেতারা থাকে, হ্যাঁ, তাদেরকে গিয়ে ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ, তাদেরকে আপনার
কি বলে তাদেরকে ক্ষেত্র বিশেষে অনেক সময় ঘুষ দিয়ে তাদের থেকে আপনার সেবাটা নিতে হয়। হ্যাঁ, তো এটা একটা অনেক বড় একটা কমপ্লেক্স সিচুয়েশান। যদি এটাকে আসলে হ্যান্ডেল করা যায়, হ্যাঁ, যদি প্রশাসনিকভাবে যদি এটাকে মেনটেন করা যায় যে এখানে যারা দুস্থ ফ্যামিলি যারা আছে, হ্যাঁ, সেই নারীরাই কেবল হচ্ছে আপনার এই সেবাটা পাবে। এইখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের যে অর্থনীতি এবং যে বাজেট হয়, হ্যাঁ, সেই বাজেটের সাথে কিভাবে এই যে ফ্যামিলি কার্ডের যে টাকাটা এটা কিভাবে সমন্বয় হবে, এটা একটা প্রশ্নের দাবি রাখে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।